হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে সিম্পলিফিকেশনের সব থেকে খতরনাক প্রশ্ন নিয়ে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যে প্রশ্নে এক্সাম হলে ম্যাক্সিমাম স্টুডেন্টরা মাই ডিয়ার ফ্রেন্ডস কনফিউজ হয়ে যায় যে কিভাবে তারা এই টাইপের প্রশ্নকে দেখা মাত্র ধূলিসাৎ করে আসতে পারে। মাই ডিয়ার ফ্রেন্ডস, তো টেনশনের কোনো কারণে মাই ডিয়ার ফ্রেন্ডস আজ চলে এসছে তোমাদের মাঝে। দেখো, পুরো খতরনাক 5G টেকনিক। এই টেকনিকের সাহায্যে ম্যাথ করো অভি মজার সহিত। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কারণে বলবো যারা নিউ ভিউয়ার্স রয়েছে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, কারণ এখানে ম্যাথ মাই ডিয়ার ফ্রেন্ডস শিখবে পুরো 5G আধুনিক টেকনিকের মাধ্যমে। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে কি এখানে এই প্রশ্ন। এবার বলো তোমাদের এই প্রশ্নের সলিউশন করতে ক সেকেন্ড লাগবে মাই ডিয়ার ফ্রেন্ডস? ক সেকেন্ড লাগবে? বলবে স্যার কিছুই না স্যার, এ তো আরামসে সলিউশন করে আসবো, যে আমাদের এর মান এত, বি এর মান এত, সি এর মান এত বলে দিয়েছে, আর এখানে দিয়েছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এ বি সি। স্যার ফর্মুলা। আরে এখানেই তো সমস্যা মাই ডিয়ার ফ্রেন্ডস, ফর্মুলা। কেন বারবার অঙ্ক দেখলেই ফর্মুলার কথা তোমার আগে মাইন্ডে আসে? কারণ তুমি কি প্রশ্ন নিয়ে খেলতে পারছো না? ফর্মুলা তো দেখা গেল এক্সাম হলে পরীক্ষার টেনশনে তোমার ফর্মুলা মাথা থেকে গেলে আউট হয়ে, তাহলে এই প্রশ্ন চলে যাবে আউট হয়ে। তাহলে কি তুমি প্রশ্ন ছেড়ে আসবে? না মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথে ফুল মার্কস আমাদের তুলতে হবে, জিআইএ ফুল মার্কস আমাদের তুলতে হবে। এই কারণে তোমাদেরকে স্মার্টনেস শিখতে হবে, আর স্মার্টনেসের জন্য রয়েছে তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার। চলো এবার ফোকাস দাও সবাই, ধ্যান প্রপার এদিকে। দেখো কিভাবে সলিউশন করবে। এক, তোমরা কি করতে পারো, পিওর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, যে স্যার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এ বি সি। ফর্মুলা অ্যাপ্লাই করবো স্যার, এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, ব্যাস আগে হাফ ইন্টু লিখে দাও। ব্যাস এবার লেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। ব্যাস বাই। নিচে কি রয়েছে? বলবে স্যার এ প্লাস বি প্লাস সি রয়েছে। ব্যাস এবার পুরোটাকে ক্যান্সেল আউট গেল, ক্যান্সেল আউট করে দাও। এবার এ মাইনাস বির মানগুলো এখানে বসিয়ে দাও, তোমার ম্যাথের সলিউশনের কারেক্ট অ্যান্সার চলে আসবে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা এত বড় এই ফর্মুলাকে মাইন্ডে রাখতে হবে, তারপরে তো ফর্মুলাটা হবে, উত্তরটা আসবে তোমার, তাই না? তো ফর্মুলা যদি ভুলে যাও সেক্ষেত্রে কি করে আসবে? খতরনাক লজিক অ্যাপ্লাই করে দাও এখান থেকে। বলবে স্যার আমরা এবার ডিএস মানে ডিজিটাল সাম লজিক অ্যাপ্লাই করব। কিরকম স্যার? ডিজিটাল সামে যদি 9 আসে তো 9 মানে কি 0 হয়, 0 মানে 9 হয়, কারণ 9 দিয়ে ডিভাইড গেলে রিমাইন্ডার 0 চলে আসে। বোঝা গেছে? তো ডিজিটাল সামের ক্লাসটি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ওখানে পিওর ক্লিয়ার করা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো, তো এখানে 9 9 কেটে যাবে, মানে এর মান 0 পেয়ে গেছি। বি এর মান বলবে স্যার আমরা 7 পাবো। সি এর মান 9 কেটে দেবো, তার মানে 5 আমরা পেয়ে যাব। এর মান যদি 0 হয় তাহলে এখানে 0 বসাবো। এর মান যদি 0 হয়, 0 এর সাথে যাই গুণ করি পুরোটাই 0 হয়ে যাবে। এখানেও এর মান 0, তাহলে কেটে দাও। এবার বলো পড়ে আছে কি? বলবে স্যার বি আর সি। বি এর মান কত পেয়েছো এখানে? বলবে স্যার 7। তাহলে 7 এর কিউব করলে কত হয়? বলবে স্যার 7 এর কিউব 343। 3 4 3, স্যার যোগ করে দেবো 10 আসবে। 10 বলতে স্যার আমাদের ডিএস 1 পেয়ে যাব, তো লেখো 1 প্লাস দাও। সি কত? বলবে স্যার সি তো আমাদের 5। 5 এর কিউব কত হয়? 125। বলো আমার সাথে, বলো ফোকাস কোথায়? 5 এর কিউব 125 বলতে 1 2 5 অ্যাড করো, বলবে স্যার 8 আসবে। লেখো বাই। এখানে 7 আর 5 যোগ করলে 12, 12 বলতে 3। ব্যাস কাটো, এখানে কত চলে আসবে? বলবে স্যার 3 চলে আসবে। তো 3 দেখো একমাত্র অপশন সিতে রয়েছে, বাকি মাই ডিয়ার ফ্রেন্ডস কোথাও নেই। বলো এবার মজা আসলো কিনা কমেন্টে লাইক কমেন্ট ঠোকো। চলো আগে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার এ প্রশ্ন কি বলেছে তোমাদেরকে। এখানে প্রশ্নে বলেছে যে একেবারে শানদার প্রশ্ন, আর বলছে এ প্রশ্ন এক্সাম এ তোমাদের একটি হলো মাই ডিয়ার ফ্রেন্ডস থাকবে। কিভাবে উড়িয়ে আসবে এক্সাম হলে? বলবে স্যার কিছুই না, আমরা কি করব, পুরো প্রশ্নটাকে দেখেছি, 4-4টে অপশনও দেখছি, এবার দেখি তো অপশানে ইউনিট ডিজিট কি সবার আলাদা আছে না এক? বলবে স্যার তাই তো, ইউনিট ডিজিট তো স্যার সবারই আমাদের আলাদা রয়েছে, তাহলে ইউনিট ডিজিট ধরে খেলো না, ইউনিট ডিজিট ধরে এখানে খেলো। কি দরকার পিওর প্রশ্ন আমাদের সলিউশন করার? আমরা দেখছি এখানে 5 রয়েছে, 5-এর পাওয়ার যাই হোক না কেন মাই ডিয়ার ফ্রেন্ডস ইউনিট ডিজিট, বলবে স্যার ইউনিট ডিজিট 5ই হবে। দেখো 0 1 5 6 এরা কি হয়, এদের পাওয়ার তুমি যাই দাও না কেন এরাই তোমার চলে আসবে, অর্থাৎ এটা নো চেঞ্জ হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, কোনো চেঞ্জ হবে না। তাহলে 5-এর পাওয়ার 4 মানে কত আসবে? বলবে স্যার 5ই আসবে।
এখানে তো মিষ্টি রয়েছে, বাদ দাও, লেখার দরকার নেই। এখানে 1 রয়েছে, লেখো মাইনাস। স্যার এখানেও আমাদের 5 আসবে, এখানেও স্যার 5, 5 আর 5 10, 0 হয়ে গেছে, বাদ দিয়ে দাও, লেখার দরকার নেই। তো এখানে 1 লেখো, -5 +5 তোড়মোড় করে দাও, বলবে স্যার 1 চলে আসবে। 1 কোথায়? বলবে স্যার অপশন বি কারেক্ট আনসার। মজা আসলো মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো ম্যাথ করবে না মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরো মজার সহিত, পুরো তাণ্ডব এনে দেবে এক্সাম হলে। এইসব প্রশ্ন আসবে একেবারে উড়িয়ে দিয়ে চলে আসবে একেবারে। হ্যাঁ দেখো 3 নম্বর কি বলেছে, যদি বলে দিয়েছে এত কে হয় তাহলে কে এর মান কত? কে এর মান কত? বলবে স্যার প্রশ্ন তো দেখলাম স্যার, অপশনও দেখছি, শানদার আছে স্যার। মজা এসে যদি এসে যায় তাহলে তুমি এখানে মজা আনো না, মজা আনো না। বলবে স্যার মজা, আমরা পিওর প্রশ্ন স্যার সলিউশন করবো না, আমরা কি করবো, ইউনিট ডিজিট ধরে সলিউশন করবো। কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো 1024, হ্যাঁ, তবে স্কোয়ারে তোমাদের কিন্তু মাইন্ডে থাকতে হবে যে 1024 কোন সংখ্যার স্কোয়ার, অথবা 1024-এর বর্গমূল। বলে স্যার 32 হয়, তাহলে লেখো এখানে 4 × 32 প্লাস 3 × কত চলে আসবে 27 মাইনাস 2 × চলে আসবে 16 ইকুয়াল টু কে? স্যার 4 × 2 = 8, 3 × 7 = 21, 6 × 2 = 12, 2। তাহলে এখানে চলে আসছে 9, 9 থেকে 2 বাদ দেবো, 7 আসবে স্যার ইউনিট ডিজিট, 7 আসবে। আর 7 কোথায়? বলবে স্যার অপশন ডি কারেক্ট আনসার। মারো ঠিক। বলো তো এবার ক সেকেন্ড লাগলো মাই ডিয়ার ফ্রেন্ডস এর প্রশ্নকে সলিউশন করে আসতে তোমাদের এক্সাম হলে? হ্যাঁ ক সেকেন্ড লাগবে বলো? আরে এক্সামে প্রশ্ন দেখবে আর উড়িয়ে দিয়ে চলে আসবে। হ্যাঁ আগে দেখো পরবর্তী প্রশ্ন, শানদার প্রশ্ন কি বলেছে এখানে, 16 কিউব মাইনাস 10 কিউব এর মান নির্ণয় করে। আরে এই প্রশ্নই দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস জল ভাতে প্রশ্ন এসেছে তোমাদের গ্রুপ ডি এক্সামে, তো আগামী দিনেও তোমাদের এক্সামে আসতে পারে। এই কারণে জানতে হবে খতরনাক লজিক। হ্যাঁ দেখো বলবে স্যার 16 কিউব যদি করতে হয় স্যার আমার সারাটা দিন চলে যাবে, তাহলে আমি কি করতে পারি এখানে? স্যার আমি একটা বিষয় করতে পারি, সবার ইউনিট ডিজিট আগে ফলো করে দেখে নিতে পারি যে এখানে 6 কিউব, স্যার 6 কিউব যাই হোক 6ই আসবে আমাদের। তো আমি 6 মাইনাস এখানে 0, তাহলে কত চলে আসবে 6। স্যার আমরা যদি প্রথমেই পেয়ে যাই ইউনিট ডিজিট ধরে, তো দ্বিতীয় ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই। কি বলো মাই ডিয়ার? হ্যাঁ তখন ভাবতে পারতি, দেখা গেল দুটো অপশনে 6 রয়েছে, চলো ডিএস মেথড অ্যাপ্লাই করি, মিসাইল নাম্বার প্রয়োগ করে দিই। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে নাও দেখো, আমি এই টাইপের প্রশ্নে তোমাদের বহুবার বলেছি, এর আগে অনেক ক্লাস দিয়েছি যে তোমাদের রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন থাকেই, বলতে পারো আসেই, না এসে থাকে না। এবং কিভাবে সলিউশন করবে সব থেকে ইউনিক লজিক দিয়েছি মাই ডিয়ার ফ্রেন্ডস, সব থেকে বেটার টেকনিক, যে পিওর সলিউশন করার আমাদের কোনো সময় নেই হাতে। আমরা কি দেখব? প্রথম সংখ্যাগুলো দেখব। প্রথম সংখ্যা কি দিয়ে এসছে? পজিটিভ দিয়ে। যদি পজিটিভ দিয়ে আসে তাহলে এখানে কত রয়েছে? 250। 250-এর তাহলে পরের 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 পূর্ণবর্গ সংখ্যা দেখবে। বলেছে 250-এর পরে রয়েছে 256, ব্যাস, তাহলে এর বর্গমূল কত হয়? 16। তার মানে এই পুরোটার মান কত পেয়ে যাবে? 16। স্যার এখানে রয়েছে 620, তাহলে আমি 625 করতে পারি, তা কত চলে আসবে? বলবে স্যার 25। তাহলে এই 25 আর 16-কে যোগ করে দাও, ইউনিট ডিজিট 1 মানে 41 আসতে হবে, 31 নয়। তো চলো অপশন বি কারেক্ট আনসার। এই প্রশ্নকে সলিউশন করবে আর পেন পেপার লাগবে মাই ডিয়ার ফ্রেন্ডস, এ কল্পনাও করা যায় না। এ করবে জাস্ট কি, এখান প্রশ্নকে দেখবে আর উড়িয়ে দিয়ে চলে আসবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস চলো আগে দেখো, তাণ্ডব এনে দেবে এক্সাম হলে, তোমরা তাণ্ডব এনে দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রতিদিন ক্লাস দেখো রাত 8টায় তোমাদের, এখন মাঝে সাথে দেখবে আমি লাইভে চলে আসি, তো চলে এসো কোনো ডাউট থাকলে। দেখো 6 নম্বর কি বলেছে, বলা হয়েছে যে কি বলেছে প্রশ্নের আরামসে চলো দেখো, বলেছে এখানে তোমাদের স্মরণ করতে বলেছে। আর আমি কি লজিক দিয়েছিলাম তোমাদের এর আগে, যদি প্রতিটা ক্লাস যারা দেখেছো, বলবে স্যার এখানে আমরা দেখবো, স্যার এখানে এ কে যদি আমরা এ ধরি তাহলে আমাদের এ কিউব রয়েছে, স্যার এখানে আমাদের বি কিউব রয়েছে, স্যার আর কিছু দেখবো না, আমরা শুধু দেখবো কিউব দিয়ে আমাদের কোথায় আছে, স্যার ওপরে আছে না নিচে আছে। কারণ অনেক সময় চালাকি করে নিচেও দিয়ে দেয়, যদি ওপরে থাকে ব্যাস তাহলে কিছু করবে না, যে সাইন থাকবে এখানে হয় প্লাস থাকবে নাই মাইনাস থাকবে, দুটোর মধ্যে একটা তো থাকবেই, কনফার্ম, এর কোনো ভুল হতে পারে না, বিধির লিখন। ব্যাস প্লাস রয়েছে, তাহলে এদের দুজনকে যোগ করে দাও, আর কিছু না। বলেছে 8 × 4 = 12 আর এখানে 1 13, ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তোমাদের কারেক্ট আনসার কমপ্লিট, একদম ঠিক মার্ক করে দাও, আর কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। চলো 1 মার্কস নিশ্চিত। হ্যাঁ আগে দেখো নাও 7 নাম্বার প্রশ্ন। এ প্রশ্ন তোমাদের গ্রুপ ডি দেখো 17/12/2025-এ মাই ডিয়ার ফ্রেন্ডস এসেছে। কিভাবে সলিউশন করবে, উড়াবে কিভাবে এক্সাম হলে? বলবে স্যার আমরা এখানে দেখবো স্যার ইউনিট ডিজিট তো স্যার সম্ভব নয়, সবারই শেষে একটা করে 0 রয়েছে।
তাহলে এখানে একটা বিষয় ফলো করো, সবারই আমরা কি করবো, বেসগুলোকে না প্রাইম নাম্বারে নিয়ে আসবো মাই ডিয়ার। কি করে দেখো, 256 রয়েছে এখানে, 256 প্রাইম নাম্বারে নিয়ে আসি একদম। সরি, শেষে তো ইউনিট ডিজিট আমাদের ইভেন্ট রয়েছে, তার মানে 2 দিয়ে ডিভাইড যাবে। তাহলে কটা 2 গুণ করলে 256 হয়? বলো বলো বলো, কটা 2 গুণ করলে 256 আসে? বলবে স্যার কটা 2, 8টা যদি 2 গুণ করি স্যার, তাই তো? দেখো, যদি কেউ একবারে নাই বলতে পারো তাহলে কি করে বলো তো, এইভাবে 256কে সিঁড়ি ভাঙবে। তবে মাই ডিয়ার ফ্রেন্ডস, নাই বলতে পারো এই কথাটা বলা ঠিক নয়, কারণ তুমি এক্সামে সিলেকশন নিতে এসেছো, তোমাকে কিছু তো অন্তত এখানে রাখতে হবে খোপরিতে। কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? হ্যাঁ, কারণ এভাবে যদি তুমি ভাঙো যে স্যার এভাবে যদি আমি ভাঙি তাহলে তোমার 7টা দিন লাগবে। এভাবে সিঁড়ি দিয়ে এভাবে সিঁড়ি ভাঙবে 2 দিয়ে সমানে, তো কটা 2 আসবে? বলবে স্যার 2 আমাদের আসবে 8টা। তাহলে 2 8টা আমরা লিখবো, পাওয়ারে অলরেডি 4 রয়েছে, তাহলে এই 8-এর সাথে 4 একবারে গুণ করে আমরা এখানে লিখে দিই। কেন গুণ করবে? কারণ তোমরা সবাই জানো যে a টু দি পাওয়ার m, হ্যাঁ, আর যদি এরকম থাকে একে যদি ভাঙো, বলবে স্যার a টু দি পাওয়ার m ইন্টু n হয়। তো আমরা তাহলে এখানে কি করবে, 2 এর পাওয়ার 32 আমরা লিখে দেব। 125 বলতে 5-এর কিউব হয়, 5-এর কিউব বলতে 3, 3-এর সাথে 3 গুণ করে দাও, 9 চলে আসবে। 81 বলতে বলবে স্যার 3-এর পাওয়ার 4, 4-এর সাথে 5 গুণ করে দাও, 4 5 20 চলে আসবে। আগে দেখো। 64 বলতে বলবে স্যার 2-এর পাওয়ার, 2-এর পাওয়ার কত? 5 বলতে 32 চলে আসে, 4 বলতে 16, 5 বলতে 32, 6 বলতে 64। তাহলে 2-এর পাওয়ার যদি 6 হয় আর এখানে আছে 5, 5 6 30 চলে আসবে ইন্টু 5-এর স্কোয়ার হয় 25 আর 4 আছে, তার মানে 4 2 8 আসছে এখানে। 27 হচ্ছে 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার করলে 9 চলে আসে, 3-এর কিউব করবো 27 আসবে, 3-এর কিউব 3, 3-এর সাথে 6, 3 6 18 আমরা লিখে দেবো। এবার তোমরা এখানে আরো একটা কনসেপ্ট জানতে হবে যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n বলতে কি, বলবে স্যার a টু দি পাওয়ার m মাইনাস n। কারণ ডিভাইড অবস্থায় পাওয়ার কি হয় মাই ডিয়ার ফ্রেন্ডস? বলবে স্যার মাইনাস হয়। তাহলে এখানেও মাইনাস করো, 32 থেকে 30 বাদ দিলে 2, তাহলে 2 থাকবে দুটো, 5 একটা, 3 থাকছে আমাদের দুটো। বলে স্যার 3 যদি দুটো থাকে তার মানে 9 রয়েছে, মানে 9-এর মাল্টিপ্লাই আসতে হবে। বলো ইয়েস অর নো, বলো বলো। বলবে হ্যাঁ স্যার তা তো অবশ্যই, 9 দিয়ে যাবে না যাবে না যাবে না, তার মানে একমাত্র অপশন এ কারেক্ট আনসার। মারো ঠিক মাই ডিয়ার ফ্রেন্ডস। বাস্তব বলো তো মজা আসলো কিনা তোমাদের এই প্রশ্ন সলিউশন করে? আজ মজাদার প্রশ্নই মাই ডিয়ার ফ্রেন্ডস রয়েছে, যেন তোমাদের মজা চলে আসে প্রশ্নকে সলিউশন করে, যে এসব প্রশ্ন এতটা সহজভাবে করা যায়। দেখো, আরআরবি গ্রুপ ডির এক্সপেক্টেড পেপার মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের এক্সামে হুবহু এই প্রশ্নই থাকবে। দেখো সেম প্রশ্ন এখানেও রয়েছে, বলো আছে। তাহলে এবার দেখো তুমি এখানে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারো, যেহেতু সবাই আলাদা আছে, শুধু বি আর ডি এক রয়েছে, তার মানে তোমার উত্তরটা বোধ হয় দুটোর মধ্যে একটা হতে পারে, যাই না, তোমাকে চেক করে দেখতে হবে। বলবে স্যার এখানে আমাদের, আচ্ছা তোমরা করবে এই প্রশ্ন, করবে এই প্রশ্ন সেম লজিকে আগের প্রশ্নের মতো? ঠিক আছে চলো তোমরাই করো এটা। হ্যাঁ, তোমরা বাড়িতে এটা সবাই হোমওয়ার্ক করে কমেন্টে জানাবে তোমাদের সঠিক আনসার কোনটি। ক্লিয়ার? চলো আগে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্ন 14/12/2025। আর তোমাদের পরীক্ষার আগে আমি এই টাইপের প্রশ্ন অনেক করিয়েছি, বারবার বলেছি তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। আর তোমাদেরকে আমি এটাও বলেছি তোমরা এই প্রশ্ন 2 সেকেন্ডে সলিউশন করতে পারবে, এটা আমি চ্যালেঞ্জ সহকারে তোমাদেরকে বলেছিলাম। কিন্তু হ্যাঁ, তখন তোমরা কি করবে, ডাটাগুলোকে অর্থাৎ পয়েন্টগুলোকে আগে ফলো করবে। প্রথমে ডাটাগুলো দেখে নিয়েছো, এবার পয়েন্টগুলোকে দেখো। বলবে স্যার ডাটা আমাদের দেখো 25 25 300, পয়েন্টগুলোকে মারো গুলি আগে। হ্যাঁ দেখো, সবগুলো ডাটা একই রয়েছে, শুধু খেলাটা কোথায়? বলবে স্যার খেলাটা তো আমাদের এখানে পয়েন্ট নিয়ে, পয়েন্ট নিয়ে খেলা। তো পয়েন্ট নিয়ে খেলার নিচে পয়েন্টে পরে রয়েছে 4 ঘর, উপরে রয়েছে 3 ঘর, তার মানে উপরে 1 ঘর কম রয়েছে। 1 ঘর কম বলতে কত হয়? 10। স্কোয়ার দিয়ে রয়েছে স্যার, 10-এর স্কোয়ার করে দাও 100, 100 অপশানই। মানে এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই বলবে ডাইরেক্ট শুধু খুঁজবে 100 কোথায় আছে, আর কিছু খুঁজবে না, ব্যাস। সেম টাইপের প্রশ্ন আবারও দেখো, এই দেখো শুধু পয়েন্টের খেলা গ্রুপ ডি এক্সামে ভরপুর মাত্রায় এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ দেখো, ডাটা সব একই রয়েছে, শুধু পয়েন্ট দিয়ে খেলা। বলে স্যার পয়েন্ট রয়েছে এখানে 3 ঘর, এখানে 2 ঘর, 2 ঘর, তো উপরে 1 ঘর কম আছে, 1 ঘর কম বলতে স্যার 10, 10-এর স্কোয়ার করে দেবো 100, তাহলে এখানেও টিক মার্ক করবো 100। বলো এবার 2 সেকেন্ডে হবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস? আরে উড়িয়ে আসবে এক্সাম হলে প্রশ্ন, আর কিছু নয়। চলো আগে আগে দেখো নাও 10 নম্বর প্রশ্ন কি বলেছে। বলবে স্যার এখানে, স্যার এই তো মজাদার প্রশ্ন। স্যার আমরা এবার এখানে দেখছি, দেখুন 753কে যদি এ ধরো তাহলে এ কিউব এখানে আসবে, আর একে বি ধরো তাহলে বি কিউব চলে আসবে।
এবার দেখো কিউব দিয়ে কোথায় আছে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কমেন্টে বলো কোথায়, নিচে না ওপরে? স্যার এবার তো নিচে আছে, একটু আগে স্যার ওপরে দেখেছিলাম, এবার নিচে রয়েছে, কি করব? নিচে থাকলে কি করবে? কিছুই না, 1/a প্লাস বি করে দেবে, আর কিছু না। মানে 1/তে যদি লিখবে, এবার এখানে প্লাস সাইন রয়েছে, তাহলে এদের দুজনকে প্লাস করো। স্যার এখানে চলে এসেছে 700, 200, 900, 900 আর এখানে 100, 1000 চলে আসবে। স্যার 1000 আমরা দেখবো কোথায় রয়েছে, তাই না? 1000, 247 আর 53 কত আসছে? 7 0 হাতে 1 0, 300, 300 আর 1 700, 1000, 1000ই আসবে। তো 1000 আসতে হবে, এখানে বোধ হয় একটা জিরো বেশি বসে গেছে। চলো আমরা ক্যান্সেল আউট করে দিয়ে উত্তর অপশন এ কে টিক মার্ক করে দিলাম। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? 3 0 আসবে, 1 0, 2 0, 3 0। ঠিক আছে, চলো আগে দেখো। নাও দেখো এনটিপিসি তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে, বলো এবার, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নে তোমাদের ক সেকেন্ড লাগবে? কিছুই না মাই ডিয়ার ফ্রেন্ডস, এ কোনো প্রশ্ন নয়, এ প্রশ্ন নয় স্যার। তাহলে কি ফর্মুলা মাই ডিয়ার ফ্রেন্ডস? আর কিছু না, তোমাদের ফর্মুলা দিয়েছে, যে তোমাদের ফর্মুলা মাইন্ডে আদৌ আছে কিনা, আদৌ আছে কিনা দেখো তো। এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab আছে, বলো আছে। নিচে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ আছে। তাহলে ওপরে ওপরে সবই তো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে গো ওপরে, বলবে স্যার পড়ে থাকবে আমাদের এ প্লাস বি প্লাস সি। এ কিছু না মাই ডিয়ার ফ্রেন্ডস, ফর্মুলা, আর কিছু নাই। বলে স্যার ওপরে তো আমাদের এটাই আসবে, এ প্লাস বি প্লাস সি দিয়ে, বাকি এটা সব চলে আসবে। তাহলে এটা যদি সব চলে আসে, এই টলি, এই পুরো টলিটা ধরো এখান থেকে এইটুকু বোঝা গেছে? তাহলে এই পুরোটা এখানেও আসবে, এখানেও আসবে, স্যার পুরোটা কেটে দেবো, তাহলে শুধু আমাদের এটা পড়ে থাকবে। মানে এ বি আর সি কে যোগ করা, আর কিছু না, সিম্পল ব্যাপার, একদম একদম ইজি প্রশ্ন। দেখো 2 3 4 4 0.5 0.3 আর 0.2, 1 চলে আসবে, তাই না? হ্যাঁ 1 চলে আসবে, 5 আসবে। চলো অপশন সি কারেক্ট অ্যান্সার। আগে দেখো শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে ভীষণ আসে, শুধু তোমাদের রেলওয়ে এক্সাম বলে নয়, সমস্ত এক্সামে, সে এসএসসি দাও কি পুলিশ এক্সাম দাও, অল এক্সাম। বলবে স্যার এখানে আমাদের 555 কবার আছে? বলবে স্যার আমাদের রয়েছে কবার? 4 বার রয়েছে। তো আমরা কি করবো, এর সাথে 4 গুণ করবো, যেহেতু আমাদের 4 বার রয়েছে। প্লাস সাইন দাও, 8 8 8 8, এলসিএম 8 আসবে। এবার তাহলে উপরগুলো যোগ করে দেবো, কত আসবে? 16। কাটো 2 দিয়ে, স্যার 4 5 20, ইউনিট ডিজিট 0, 0-র সাথে 2 যোগ করে দেবো, স্যার ইউনিট ডিজিট 2 আসতে হবে। স্যার ইউনিট ডিজিট 2 স্যার এখানে রয়েছে, তো চলো অপশন বি কারেক্ট আনসার। ব্যাস কিচ্ছু না, মানে প্রশ্ন নিয়ে এক্সামে খেলবে তোমরা। আগে দেখো পরবর্তী প্রশ্ন 13 নাম্বার, কি দারুণ প্রশ্ন হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো বলো স্যার এখানে রয়েছে 32, বলতে 2 এর পাওয়ার 5 হয়, 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 মানে 32, 5 এর সাথে 3 গুণ করে দিই, 15 চলে আসবে 2 এর পাওয়ার। আচ্ছা 3 এর স্কোয়ার হয় 9, 2 এর সাথে 4 মানে 3 এর মাথায় 8 চলে আসবে। নিচে 3 এর কিউব হয় 27, 6 আসবে, 2 এর কিউব 3 4 12 আসবে। ব্যাস ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার y। 2 আছে 15, 2 12, তার মানে 2 চলে আসছে আমাদের 3টে, আর 3 চলে আসবে 2টো, ইকুয়াল টু, বলবে স্যার যা রয়েছে এখানে লিখে দেওয়া হোক। হ্যাঁ এবার দেখো 2 2, তার মানে x এর মান কত আসবে? স্যার 3, x এর মান চলে আসবে 3, 3 3, y এর মান কত আসবে? 2, তো y এর মান কত পাচ্ছে? 2, মান বসিয়ে দাও, যোগ বলেছে না, তো যোগ করলে কত চলে আসবে? 5, 5 কোথায়? অপশন বি কে মারো ঠিক, মারো ঠিক। চলো আগে আগে প্রশ্ন শানদার, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, শানদার প্রশ্ন, মজা আসবে। চলো এবার দেখো তুফানি লজিক দেখো, বলেছে এক্স এর মান এত, ওয়াই এর মান এত, তাহলে এর মান বের করো। বলো তাহলে এবারে এ প্রশ্ন তোমরা কিভাবে সলিউশন করবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার, যদি তোমরা একটু সাজিয়ে লেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, কিরকম দেখো এই যেরকম, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এভাবে লিখবে। নিচেও তাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে দেখো তো তোমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছো, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো যে স্যার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে প্লাস এক্স ওয়াই রয়েছে, লিখে দাও বাই, নিচেও লেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, নিচে এখানে মাইনাস এক্স ওয়াই রয়েছে, লেখো।
উপরে রয়েছে কি বলবে স্যার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই পাবো, আর নিচে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 3xy পেয়ে যাবো, তাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার এখান থেকে তোমার কি করতে হবে, এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে আর এক্স ওয়াই এর মান বের করতে হবে। এবার দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস খেয়াল, মজাটা কোথায়, যে তোমরা এখানে এক্স প্লাস ওয়াই এর মান তোমরা কিভাবে বের করবে। স্যার আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই এই দুটোর মান লিখবো, লেখার পরে করণী করব, তারপরে বের করব। না স্যার আমরা কিছুটা তো স্যার জানি, আমরা কি করব স্যার, আমরা জানি, আমরা শর্ট লজিক জানি, এ 2 ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি, এই ফর্মুলা দিয়ে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটাকে বের করবো। মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আরও শর্ট হয়, যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাটা তো সব সেম রয়েছে, তাহলে আমরা কি করব, যখনই এ প্লাস বি এর মান বের করতে দেবে, যে ডাটা দুটো থাকবে ব্যাস সেই ডাটা দুটো তোমরা যোগ করে দাও, 5 আর 3 যোগ করে দাও 8, ব্যাস হো গয়া কাম তামা। হ্যাঁ, যদি ফর্মুলা দিয়ে করতে পারো করতে চাও, যদি মনে করো না আমরা স্যার একটু করে নিতে চাই তো করো, যে 2 ইন্টু এ প্লাস বি স্যার 8, এ মাইনাস বি 2 2 2 2 2 2 2 8। হ্যাঁ, আরে এক্স ওয়াই এর মান বলে স্যার দেখো ওপর নিচ শব্দ কেটেই যাবে, 1 চলে আসবে, ব্যাস মান বসাও এখানে। 8 এর স্কোয়ার 64, 64 থেকে 1 বাদ দিয়ে দাও, 63 তো ওপরে থাকবে, ওপরে 63 নেই এখানে রয়েছে। নিচে দেখো 8 এর স্কোয়ার 64, 64 থেকে 3 বাদ দিয়ে দাও 61, চলো মাই ডিয়ার ফ্রেন্ডস অপশন এ তার মানে ফাইনালি কারেক্ট আনসার। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস। আগে দেখো 15 নাম্বার প্রশ্ন কি বলেছে। এ তো খতরনাক প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, এক খতরনাক প্রশ্নের তাণ্ডব সলিউশন দেখো। হ্যাঁ, কিভাবে করবে বলবে স্যার আমরা এখানে প্রশ্ন নিয়ে খেলবো, যখনই এই টাইপের প্রশ্ন আসবে। আর এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এক্সামে, আরপিএফ কনস্টেবল যদি কেউ এক্সাম দিয়ে থাকো তো আরপিএফ কনস্টেবলে তোমাদের এই টাইপের প্রশ্ন এসেছে, রয়েছে প্রশ্ন আছে। দেখো তোমরা সবার প্রথমে কি করবে, সব থেকে যে ছোট যে ইয়ারটা থাকবে না তাকে তোমরা কি করবে 1 ধরবে সবসময়, এক্স ধরবে না। তুমি এক্স ধরে করতে পারো, তাহলে কি হবে বললাম এই হবে, মানে হ্যাঁ হালাত খারাপ। যে এবার 2018 সবচেয়ে ছোট রয়েছে, তাহলে একে কি হবে 1 ধরো, এ 2 চলে আসবে, এ 1 হবে, এ 2 হবে, এ 1 হবে। তাহলে এখানে 1/2 তো আসছেই, প্লাস এখানে 1 এর স্কোয়ার 1, আর এখানে 2 এর স্কোয়ার স্যার 4 আসবে, প্লাস 1 যোগ 1 2 চলে আসছে। তাহলে 1/2 প্লাস 4 দুগুণ 8 আর 1 9, 9 এর বর্গমূল 3, 4 এর বর্গমূল 2। তাহলে দেখো 4/2 বলতে 2, আর 2 বলতে কি বলবে স্যার, 2 বলতে 2019। তো কোথায়, অপশন বি কারেক্ট আনসার। সেম টাইপের প্রশ্ন দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এই যে এই প্রশ্ন তোমাদের আরপিএফ এক্সামে এসেছিল, আরামসে সলিউশন করবে তোমরা সেম লজিকে। বলে স্যার আমরা এখানে কি করবো, একে 1 ধরবো 23 কে, তাহলে এও 1 হবে, এও 1 হবে, 2 হবে। তাহলে কত চলে আসছে, 1 1 এ 2, 2 আর 2 4, 4 এখানে 1 1 এ 2 কাটো, বলবে স্যার 2। আর 2 বলতে কি বলে স্যার, 2 বলতে তো আমরা 2024 কে করেছিলাম। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস মজা আসলো কিনা কমেন্টে জানাও, ফারকে দাও কমেন্ট করে বলো। এবার এরকম সুপারফাস্ট টেকনিকে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা ম্যাথ সলিউশন করে আসো, মজা আসতে হবে, সাথে সিলেকশনও তুমি পেয়ে যাবে। সিলেকশন পাওয়া মানে তোমার প্লাস তোমার পরিবারের সমস্ত সবার মুখের হাসিটাই দেখবে মাই ডিয়ার ফ্রেন্ডস মজাদার। হ্যাঁ তাই না? তো এই কারণে বলছি, সবাইকে বলছি যারা প্র্যাকটিস কিন্তু অবশ্যই করবে, প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওখানে প্রতিটা ক্লাসের মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়, যাতে তোমরা বাড়িতে বসে আবার প্র্যাকটিস করে দিতে পারো। আর যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাপ ইনস্টল করবে। এবং পুলিশের জন্য রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস সিলেকশন ব্যাচ, 100% সিলেকশন ব্যাচ। তো যারা পুলিশের জন্য অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন লাগলো ক্লাসটি তোমাদের আজকের লজিক? ভালো লাগলো অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুল করো না।